প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে 31শে ডিসেম্বর যে ঘোষণাপত্র জারি করা হবে তার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। আসলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কগণ তারা কিন্তু আগামীকাল একটি বড় ধরনের জনসভা বলেন আর মিটিং বলেন সেটি করে একটি ঘোষণাপত্র জারি করবে। তো ঘোষণাপত্রে কি কি আসতে পারে সে বিষয়ে কিন্তু অনেকেই অনুমান করছেন। প্রথমত আসতে পারে হচ্ছে যারা জুলাই বা আগস্টের যে আন্দোলনে হয়েছেন, আহত হয়েছেন তাদের চিকিৎসা এবং তাদের যারা নিহত হয়েছেন তাদের নিহত বা শহীদ হয়েছেন তাদের যে অনুদান, সেই অনুদানের ব্যাপারটি আসতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে সংবিধান যে বহাল আছে এই সংবিধান বাতিলের বিষয়টা আসতে পারে। এছাড়া এই যে আমরা কিন্তু জানি, আমরা অনেকেই বিভিন্ন পত্রপত্রিকা সহ বিভিন্ন জায়গায় দেখেছি যে উপদেষ্টা অনেক বিতর্কিত উপদেষ্টা রয়েছে, তাদেরকে আসলে এখনো বহাল রাখা হয়েছে, সেই বিষয়টি আসতে পারে। নতুন উপদেষ্টা সংযোজনের ব্যাপারে কোনো প্রস্তাব আসতে পারে। এছাড়া সংবিধান সংস্কারের ব্যাপার নয়, সংবিধান বাতিলের প্রস্তাবটি আসতে পারে। এছাড়া অনেকগুলো প্রস্তাব আসতে পারে, সেটি আমরা অনেকেই জানি। কিন্তু এই যে সরকারের প্রেস সচিব যে বক্তব্যটি দিল, এই বক্তব্যটির সাথে আমরা কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে ডক্টর রিনুস তার বক্তব্যের সাথে কিছুটা হলেও সংঘর্ষ পাচ্ছি। সেটি কিভাবে পাচ্ছি? তিনি কিন্তু বারবার বিভিন্ন বক্তব্যে বলেছেন যে ছাত্ররা তাকে সরকারে বসিয়েছেন। তো এই যে ছাত্ররা যদি তাকে সরকারে বসিয়ে থাকেন তাহলে ছাত্রদের সাথে কেন তাদের কানেক্টিভিটি ঠিক মতো নেই, কেন তারা করে একটি বিষয় সমাধান করে না, কেন তারা দেখা যাচ্ছে যে আলাদাভাবে তাদেরকে প্রস্তাব বা ঘোষণাপত্র পাঠ করতে হয়। এবং এই যে বিতর্কগুলো রয়েছে বা এই যে আপত্তিগুলো রয়েছে ছাত্রদের, সেগুলো নিষ্পত্তিকল্পে সরকারের আসলে একক কোনো উদ্যোগ আসলে কেন ছাত্ররা তাদের চোখের সামনে দেখেনি, এই যে একটি ব্যাপার। তো দেখা যাক আজকে 30 তারিখ, আগামীকাল 31 তারিখ, কালকে এই ঘোষণাপত্র তারা প্রকাশ করবে। সেখানে আসলে কি কি সুপারিশ অথবা কি দাবি তাদের থাকে সেটি আমরা অবশ্যই দেখার জন্য অপেক্ষা করব। ধন্যবাদ।